নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাচ্চাদের জন্য একটি খাবার বানাবো, বাচ্চাদের প্রিয় প্যানকেক। আর যেটা আমি বানাবো হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে ফেলবো। এটা বাচ্চা বড় সবারই প্রিয়, তবে বাচ্চাদের সব থেকে বেশি প্রিয়। তাই দেখুন আমি কি করে বানাই এই প্যানকেক। চলুন। এটি বানানোর জন্য যেটি সবথেকে প্রধান উপকরণ লাগবে সেটা হচ্ছে এই হ্যাপি হ্যাপি বিস্কুট। দেখুন এরকম হ্যাপি হ্যাপি চকলেট বিস্কুট নেবেন আপনারা। আর এটা আমি ছোট প্যাকেট নিয়েছি 5 টাকার দামের, সেই জন্য আমি 6টা নিয়েছি। আপনারা যদি বড় প্যাকেট নেন তাহলে 3টে নিলেও হবে, যেরকম বানাবেন সেই অনুযায়ী পরিমাণ নেবেন। আর লাগবে হচ্ছে দুধ, আর লাগবে চিনি, আর লাগবে হচ্ছে বেকিং সোডা। আর এরকম কাপ লাগবে। আমার এই কাপটা সাইজটা একটু ছোট, এর থেকে বড় হলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো চলুন আমি এবার কিভাবে বানাই আপনাদেরকে দেখাই। চলুন বন্ধুরা তাহলে শুরু করি আমি কিভাবে দেখুন বানাই। প্রথমে এই একটা পাত্র নিয়েছি এরকম, এই পাত্রের মধ্যে আমি বিস্কুটগুলো সব নিয়ে নেব। বিস্কুটগুলো সব বার করে নেব। বিস্কুটগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলোকে ভেঙে নেব। এইভাবে বিস্কুটগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব। দেখুন এইভাবে ছোট ছোট করে বিস্কুটগুলো, সব বিস্কুটগুলো আমি ভেঙে নেব। প্রতিটা বিস্কুটকে এরকমভাবে ছোট ছোট করে ভেঙে নেব, তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে, সুবিধা হবে। সব বিস্কুটগুলো দেখুন আমার ভাঙা হয়ে গেছে। এইভাবে সব বিস্কুটগুলো আমি ভেঙে নিয়েছি। এবার আমি এতে চিনি দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এতে দুধ দেব। দুধ দিয়ে আমি এটাকে ভিজতে দেবো 10 মিনিটের মতো। এই দুধটা আমি এখন রেখে দেবো, প্রয়োজনে আমি লাগলে পরে দেবো, এখন দেবো না। এটাকে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে 10 মিনিট আমি এটা ভিজিয়ে রাখবো। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো। দেখুন বিস্কুটগুলো আমার ভালোভাবে ভিজে গেছে, একদম ভিজে মেল্ট হয়ে গেছে এটা। এবার এই অবস্থায় আমি এতে একটু বেকিং সোডা দেবো, খুবই অল্প পরিমাণ, একদম 4 চামচে 4 ভাগের 1 ভাগ। দেখুন এইটুকু। আমি এটাকে ভালো করে মেশাবো। এটাকে 10 মিনিট মতো ধরে ভালো করে এটাকে মেশাতে হবে। যতক্ষণ আমি এটা মেশাবো ততক্ষণ আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিই গরম হওয়ার জন্য। এরকম একটা কড়া নিয়েছি, কড়াটা গ্যাসে বসিয়ে দেবো। আর একটা এরকম র্যাক নিয়েছি, এই র্যাকটা এর মধ্যে দিয়ে দেবো, বসিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে দেবো। এটা এখন একটু 10 মিনিট গরম হবে। তারপর 10 মিনিট মতো সময় ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখুন পুরো ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে। আর আমি এটাকে ফেটাবো না, আমার রেডি হয়ে গেছে এটা। এবার আমি এটাকে কাপে ঢেলে নেব। আমি একটা এরকম থালা নিয়েছি, এই থালার মধ্যে এবার এই কাপগুলো সাজিয়ে দেব। আর এই কাপগুলোর মধ্যে এবার এই বিস্কিটের ডোটা এবার এতে ভরবো।
আমি একটা হাতা নিয়ে সুন্দর করে আমি এটার মধ্যে ভরে দেবো। পুরো দেখুন, পুরো ভর্তি করছি না, এটা হাফ হাফ এরকম দেবো, কারণ এটা ফুলবে। এভাবে আমি সব কাপগুলো ভরে নেব। এখন আমার কাপ লাগবে, এখন আমার ব্যাটার আছে। দেখুন সব কাপগুলো আমি এইভাবে সুন্দর করে ভরে নিয়েছি। এবার আমি এটাকে বসিয়ে দেবো। কড়াটা 10 মিনিট মতো আমি গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এটাকে বসিয়ে দেবো। এইভাবে র্যাকের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে এবার একটা চাপা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে একটা চাপা দিয়ে দেবো। এবার মিডিয়াম টু লো আঁচের মধ্যে এটা 15 মিনিট হবে। 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার কাপ কেক একদম রেডি হয়ে গেছে। দেখুন কেকগুলো কত সুন্দর ফুলেছে। আমি একটা টুথপিক কাঠি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখছেন কাঠিতে একটুও লাগছে না, তার মানে এটা পুরো তৈরি হয়ে গেছে। এবার কেমন হয়েছে আমি এটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত ইজিভাবে এটা বেরিয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি নরম, একদম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। এটা এখন খুব গরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও ভালো হবে। দেখুন কতটা নরম স্পঞ্জি, কত সুন্দর ইজিভাবে বেরিয়ে এলো। আপনাদেরকে আমি সবগুলো ঢেলে দেখাচ্ছি। আমি এক এক করে সব কেকগুলো বার করে নিচ্ছি। একটা বার করে নিচ্ছি। দেখুন প্রতিটা কেক কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে আপনারাও বানাবেন, খুব ভালো হয় এগুলো খেতে। সবাই খুব এগুলো পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের তো এগুলো খুবই পছন্দের জিনিস। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে না? দেখে লোভ যাচ্ছে তো আপনাদেরও। আপনারাও বানিয়ে ফেলেন ঝটপট, এইভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আমাকে। আপনারাও বানিয়ে খেয়ে বললে ভালো হয়েছে, তবেই আমার বানানোটা সার্থক হবে। দেখুন প্রতিটা কেক আমি বার করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি প্রতিটা কেক। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারাও দেখুন এইভাবে বানাবেন, এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন। দেখুন আমার কেকের এটা কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন কত সফট আর নরম হয়েছে। আমি একটা কেক খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাঙছি, দেখুন একদম ভেতরটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
সুন্দর, দারুণ হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে করে খাবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে। নমস্কার।